একজন পুরুষের আসল রূপ তার স্ত্রী ছাড়া কেউ জানে না, তেমনি একজন নারীর আসল রূপ তার পুত্রবধূ ছাড়া কেউ জানে না। পুরুষের আসল চরিত্র বের হয়ে আসে তার স্ত্রীর সামনে, আর নারীর আসল চরিত্র বের হয়ে আসে তার পুত্রবধূর সামনে। আসসালামু আলাইকুম। আমি উইশানিকা ব্লগ থেকে আনিকা আরও একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করছি সবাই যে যার জায়গায় ঈমান ও স্বাস্থ্যে আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহর রহমতে ভালো আছি। অনেক বছর পর এবার আলাদা সাথে ঈদ করেছি। ছোটবেলায় যাদের সাথে ঈদ করে আমি অভ্যস্ত, ঠিক এবছর আমি তাদের সাথেই ঈদের পরের সময়গুলো স্পেন্ড করছি। আমরা দুই ভাই বোন অনেক বছর পর ঈদের সময়টুকু একসাথে কাটিয়েছি, তাই বলা যায় আমার আনন্দের কোনো কমতি ছিল না। আর আমার মেয়ে দুটো তার মামার সাথে খুব ভালো সময় কাটিয়েছে। যেহেতু সবাই আছি তাই বিকেলবেলা বের হয়েছি ঘুরতে যাব বলে। মা বললেন আজকে সবাইকে আমি ট্রিট দেব। আমরা খুব মজা করে অটোতে চলে যাচ্ছিলাম। আমার বাড়িতে আসলে দুধারের এরকম বড় বড় গাছ দেখতে খুব ভালো লাগে। আর গ্রামের যে ফ্রেশ বাতাসটা, এটা আমার খুব পছন্দের, যা ঢাকায় পাওয়া যায় না। কিছুক্ষণ ঘোরাঘুরির পরে আমরা একটা চাইনিজ রেস্তোরাঁয় চলে এসেছি, যেটা কিছুদিন আগে উদ্বোধন হয়েছে। আর ঈদের কারণে রেস্তোরাঁটা এত সুন্দর করে সাজানো ছিল, যা দেখতে খুব ভালো লাগছিল। আর এই রেস্তোরাঁর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এর ফ্রন্ট সাইড সম্পূর্ণ গ্লাস দেওয়া, যেটা দিয়ে বাইরের প্রকৃতি একেবারে স্পষ্ট দেখা যাচ্ছিল। তো আমরা এসেই প্রথমে অর্ডার দিয়ে দিয়েছি চিকেন চাউমিন। আমার কেন যেন চাইনিজ রেস্তোরাঁয় খেতে আসলে চাউমিন না খেলে মনে হয় যেন চাইনিজ খাইনি। তো এই কারণেই চাউমিনটা অর্ডার দেওয়া। আর মেয়ে অর্ডার দিয়েছে চকলেট মিল্কশেক। দুই মেয়েই একই মেনু, তারা একজন যা খাবে আরেকজনও তাই খাবে। তো বার্গার আর চকলেট মিল্কশেক তাদের জন্য অর্ডার দেওয়া হয়েছে। আর আমরা তারপরে অর্ডার করেছিলাম চিকেন পপকর্ন। আর এরপরে যেহেতু প্রচণ্ড গরম ছিল, তাই আমরা কোল্ড কফি খাচ্ছিলাম, তবে আব্বু খেয়েছে হট কফি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে যাচ্ছিলাম। এখানে খুব ভালো জায়গা ছিল ছবি তোলার বা ঘোরাঘুরি করার, কিন্তু প্রচণ্ড গরম থাকায় আমরা সেটা স্কিপ করে বলছিলাম যে চলো বাড়ি চলে যাব। তো বাড়ি যাওয়ার পথে সেখানে আমরা কিছু আত্মীয় স্বজনের সাথেও দেখা করে এসেছি। যেহেতু ঈদের পরে ছিল, তাদের সাথে কিছু কুশলাদি বিনিময় করে কিছুটা সময় কাটিয়ে চলে এসেছি বাড়িতে। আসলে ভাই ভাইদের পাশে থাকায় ঈদের সময়টা খুব ভালো কাটছিল আমার, বলা যায়। তো রাত্রে ভাইয়ের বউ বললো আসো মেহেদি দিদি। আপু তুমি তো মেহেদি দিবা না, আমি তোমাকে দিয়ে দিই। তো দেখা যায় যারা আমরা গৃহিণীরা আছি, কাজের ফাঁকে নিজের আর মেহেদি দেওয়া হয় না, বাচ্চাদের দিয়ে কাজ করতে করতেই কখন ঈদের দিন চলে যায় টেরই পাওয়া যায় না। তো ভাইয়ের বউ জোর করে বসালো মেহেদি দেওয়ার জন্য, দুই হাত ভরে সে মেহেদি দিয়েছে। শুধু আমাকে না, আমার আম্মুকেও সে জোর করে দুই হাতে মেহেদি দিয়েছে। আল্লাহ ওকে ভালো রাখুক। তো এটা ছিল পরের দিন সকালবেলা। গ্রামে আসলে না, আমি সকালবেলা ঘুম থেকে উঠে ঘরে থাকি না, একেবারে বাইরে বের হয়ে যাই দুই বাচ্চা সহ। চারিদিক ঘোরাঘুরি করে তারপরে বাসায় যাই নাস্তা খেতে। আর এদিক সেদিক ঘোরাঘুরির এক পর্যায়ে এই বুনো জামগুলো দেখতে পেলাম, যা ছোটবেলায় আমি অনেক খেয়েছি। অনেক বছর পরে এই জামগুলো পেয়ে আমার এত ভালো লাগছিল, যা বলে বোঝাতে পারবো না। আর বাসায় এসে দেখি সবাই গোল টেবিল বৈঠক করেছে। সবাই টেবিলের চারিদিকে ঘুরে আড্ডা দিচ্ছে, আম্মু নাস্তা বানাচ্ছে আর সার্ভ করছে, যে যার মতো খেয়ে নিচ্ছে। তো আমিও এই আড্ডায় সামিল হয়ে গিয়েছিলাম। আর আমি আর আমার ভাই বোন মিলে মাকে একটু টুকটাক সাহায্য করছিলাম, মা অবশ্য করতে দিতে চান না। তারপরে সবাই সহ অনেক মজা করে নাস্তা করে নিয়েছি। এটা ছিল বিকেলবেলা। বিকেলবেলা ভাইয়ের বউ, ভাই আর আমার ফুফাতো বোন, আমার বাচ্চারা সবাই সহ বের হয়েছি একটু ঘোরাঘুরি করবো তাই। যেহেতু কালকে ভাই আর ভাইয়ের বউ ঢাকা চলে যাবে, তাই বললাম যে চল আজকে একটু ঘুরে আসি চারিদিকটা। আর এই যে আমার আব্বা, সারাটা দিন সে বাড়িতে এই গাছ লাগাবে ওই গাছ লাগাবে, এখানে মাটি দেবে ওখানে পানি দেবে, সারাটা দিন সে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এই গাছগুলোর পিছনে। রিটায়ারমেন্টের পরে এই গাছগুলো যেন তার সন্তান হয়ে দাঁড়িয়েছে। আমরা যে যার মতো দূরে থাকলেও এই গাছগুলোকে সে আপন মমতায় লালিত করে চলেছে। তো সবাই আমার বাবার জন্য বেশি বেশি দোয়া করবে। ঢাকা শহরে একটা বদ্ধ জায়গায় থাকতে থাকতে গ্রামে আসলে না, আমার একেবারে ঘরে থাকতে ভালো লাগে না। আমি যখনই ফাঁক পাই বা রোদের তীব্রতা কম থাকে, আমি বাড়িতে ঘুরে বেড়াতে থাকি। ছোটবেলায় আমি অনেক দুষ্টু ছিলাম, আর ম্যাক্সিমাম টাইম দিনের আমি বাইরে বাইরে থাকতাম। তো এই রাস্তাগুলো দিয়ে যখন হাঁটাহাঁটি করি বা আমরা বাড়ির চারপাশ যখন ঘুরে বেড়াই, তখন আমার সেই ছেলেবেলার দিনগুলো খুব মনে পড়ে যায়। তো আমরা কথা হাঁটতে হাঁটতে একেবারে বিলে চলে এসেছি, মানে মাঠে। তো সেখানে এসে দেখলাম যে সূর্য অস্ত যাবে প্রায়, মানে লাল সূর্যটা এত সুন্দর লাগছিল বাস্তবে দেখতে, যা ক্যামেরায় একেবারে ফুটে ওঠেনি। আমি খুব চেষ্টা করছিলাম যে সুন্দর দৃশ্যটা ক্যাপচার করতে, কিন্তু
বাস্তবে যতটা সুন্দর ছিল ক্যামেরায় তার অর্ধেকও ফুটে ওঠেনি। আমি বাড়িতে আসলে আমার মেয়েদেরকে একদম শাসন করি না, বলি সারা দিন তোমরা দৌড়াদৌড়ি করো। আর বিভিন্ন জায়গায় ওরা তো চিনে না, আমি নিয়ে যাই যে এখানে দৌড়াদৌড়ি করো। তো মাঠে নিয়ে এসেছি, ওরা গরু ছাগল দেখছিল, দৌড়াদৌড়ি করছিল, আমার খুব ভালো লাগছিল। আর এখানে বিভিন্ন প্রকারের ডাল লাগানো হয়েছে, যা আমি গাছ চিনি না, আমি জানি না কোন গাছ কি ডালের। তো এখানে আমার বোন আমাকে বলছিল যে আপু এটা এই গাছ, এটাই ওই গাছ। তো সবাই দেখছিলাম, আর এই যে আমার ছোট মেয়ে ছাগল দেখে সে আদর করতে লেগে পড়েছে। তো বাড়িতে আসার পর আমার ভাইয়ের বউ আবার ফালুদা রান্না করেছে, সেটাই সার্ভ করে দিচ্ছিল। তো মেয়েটা অনেক ভালো, আমাদের সাথে একেবারে বোনের মতো মিশে গেছে। আমি সব সময় অন্তর থেকে ওর জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওদেরকে অনেক ভালো রাখুক। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাই আমার ভাই আর ভাইবোর জন্য বেশি বেশি দোয়া করে দেবেন। তো সব রান্না করেছে, সবাইকে আবার সার্ভ করে দিচ্ছিল। তো সবাইকে ছোট বাটিতে দিলেও সে আমাকে কিন্তু বিরাট বড় একটা বাটিতে দিয়েছে। তো সবাই আবার ভাববেন না যে বেশি খাইয়েছে তাই দোয়া চাচ্ছি, না, ও অনেক ভালো। আমার পরিবারের সবার জন্য আপনাদের কাছে দোয়া চেয়ে আজকে ভিডিওতে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।